পৃথিবীর সবথেকে সুন্দর দৃশ্য হলো যে সন্তান তার মায়ের বুকের দুধ পান করছে। এটা দেখতেও সহজ এবং মনে হয় যেন খুবই একটি সহজ বিষয়, কিন্তু আসলেই যতটা দেখে সুন্দর এবং সহজ মনে হয়, বিষয়টা কিন্তু ততটা সুন্দর এবং সহজ নয় নতুন মা এবং সন্তানের ক্ষেত্রে। একদম নতুন সদ্যজাত জন্মেছে এই সন্তান এবং মায়ের কারোরই কিন্তু এই যে প্রথম দুগ্ধ পান করা এবং দুগ্ধ দান করা এই বিষয়ে স্বাভাবিক একটা জ্ঞান থাকে না। তো আজকে আমি এখানে যে বিষয়টি বলবো যে মায়ের বুকের দুধ কত প্রকার হতে পারে, সেই জ্ঞানটা যদি আপনার থাকে তাহলে খুব সহজেই বাচ্চাকে কোন সময় কতটুকু দুধ প্রয়োজন এবং কোন দুধটা খাওয়ালে আপনার বাচ্চার কী উপকার হবে সেটা আপনি জানতে পারবেন। তো চলুন আজকের ভিডিওতে এটাই আলোচনা করি। তো প্রথম পর্যায়ে যে দুধটি আসে সেটি হলো, আমরা গ্রাম্য ভাষায় সকলেই জানি, চলতি ভাষাতে সেটা হচ্ছে শাল দুধ এবং ডাক্তারের যে টার্ম সেটা হচ্ছে কলোস্ট্রাম। তো প্রথম জন্মের পর থেকে 2-3 দিনের মধ্যে এই দুধটি আসে। এটি হচ্ছে একদম হলুদাভ এবং আঠালো। তবে কোনো মায়ের যদি এই 2-3 দিনের মধ্যে প্রথম তরল সাদা দুধ দেখা যায় তাতেও কিন্তু ঘাবড়ানোর কিছু নেই, তার কারণ এই আঠালো দুধটা 2 থেকে 3 দিনের মধ্যে আসে এবং বাচ্চার জন্য 2 থেকে 3 চামচই যথেষ্ট। তো এই দুধটি, এই কলোস্ট্রাম অত্যন্ত উপাদেয় এবং পুষ্টিগুণে ভরপুর। এর মধ্যে প্রয়োজনীয় চর্বি, প্রোটিন এবং যা যা খনিজ উপাদান প্রয়োজন আপনার বাচ্চার জন্য সেটার মধ্যে থাকে। তো এই যে কলোস্ট্রাম বা শাল দুধটা বাচ্চার পায়খানা তৈরি করতে সহায়তা করে, তার সঙ্গে সঙ্গে বাচ্চার যে অসুরক্ষিত তার রোগ প্রতিরোধ ক্ষমতা সেইটাকে সুরক্ষিত করতেও সহায়তা করে। এর সঙ্গে সঙ্গে যে ব্যাকটেরিয়া এবং ভাইরাস ক্ষতিকারক শিশুর শরীরে জন্ম নিতে পারে তা প্রতিরোধ করতে সহায়তা করে এই শাল দুধ। এই শাল দুধকে বলা হয় লিকুইড গোল্ড বা তরল সোনা। অর্থাৎ আপনার বাচ্চার জন্য কতটা উপকারী এর নামের মধ্যেই বুঝতে পারছেন। তাই বাচ্চাকে জন্মের 2 ঘন্টার মধ্যে অবশ্যই তার শাল দুধ পান করানো উচিত প্রত্যেককে। এবং আপনার বাচ্চার টেক কেয়ারে যে থাকছে তাকে জানাতে হবে যে এই সময় আমি আমার বাচ্চাকে শাল দুধটাই খাওয়াতে চাই এবং চেষ্টা করবেন শাল দুধটা অবশ্যই খাওয়াতে, কারণ এই শাল দুধটা আপনার বাচ্চার অন্ত্রে প্রলেপ সৃষ্টি করে যাতে তার ইমিউনিটি পাওয়ারটা কিন্তু বাড়বে। দ্বিতীয় পর্যায়ে যে দুধটি আসে সেটা দ্বিতীয় স্তরের দুধ বা ট্রানজিশনাল মিল্ক। এটা হচ্ছে শাল দুধ এবং নর্মাল যে দুধ তার মাঝামাঝি পর্যায়। এই দুধটি দেখতে অনেকটা সাদা দুধের সঙ্গে কমলা লেবুর রস মেশালে যেরকম হবে সেরকম এবং কিছুটা গাঢ়। তাহলে এই 2-3 দিন পর থেকে 1 সপ্তাহ বা 10 দিনের মধ্যে এই দুধটি আসে। এই দুধটিও আপনার বাচ্চার জন্য অত্যন্ত উপকারী, বিভিন্ন খনিজ, ভিটামিন সমস্ত কিছুতে ভরপুর এবং আপনার বাচ্চার যে ক্ষুধা তৈরি হবে সেটা এটা সাহায্য করে। সেই সময় পেটের যে পরিমাণ সেই পরিমাণ অনুযায়ী আপনার এই বুকের দুধ কিন্তু সরবরাহ হবে। তাই চেষ্টা করবেন ঘন ঘন এই দুধটি বাচ্চাকে পান করানোর। এই দুধে যে আগের শর্করা দুধ খাওয়ানো হলো, অর্থাৎ যে কোলেস্ট্রাম খাওয়ানো হলো, তার থেকে ইমিউনোগ্লোবুলিনটা একটু কম থাকে, কিন্তু প্রয়োজনীয় যে চর্বি এবং ভিটামিন, খনিজ সমস্তটা ভরপুর থাকে। তাই এই দুধটি অত্যন্ত উপাদেয়। তবে 10 দিনের মধ্যে কোনো মায়ের যদি এই দুধের ফ্লোটা খুব বেশি না আসে তাহলে চিন্তিত হবার কোনো কারণ নেই। সবার শরীর এক নয়, পরবর্তীতে কিন্তু এই দুধটা সঠিক পরিমাণে আসবে যত আপনি বাচ্চাকে পান করাবেন তার উপর। এর পরের যে দুধ সেটা হলো ম্যাচিওর দুধ বা পরিণত পর্যায়ে তৃতীয় পর্যায়ের দুধ। তাহলে কোলেস্ট্রাম, তারপর দ্বিতীয় স্তর, তারপর তৃতীয় পর্যায়ে যে ম্যাচিওর সেই দুধ। এই দুধটি অনেকটা পাতলা জলের মতো হলেও আপনার সন্তানের শরীরে যে চাহিদা সেই অনুযায়ী এর মধ্যে সমস্ত কিছু পুষ্টি এবং চর্বি, ল্যাকটোজ সমস্ত কিছু ভরপুর থাকে। 10 দিন থেকে 2 সপ্তাহের মধ্যে এই দুধটি মায়ের বুকে চলে আসে এবং বাচ্চা তার সেই সময় যে পরিমাণ চাহিদা সেটা এটা খেয়ে ভরপুর রাখতে পারে। তাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন, ছোট্ট পুচকাটাকে ভালো রাখবেন আর এই 3টি পর্যায়ের দুধ পর্যাপ্ত পরিমাণে বাচ্চাকে পান করাবেন। ভালো থাকবেন, আবার দেখা হবে। ধন্যবাদ।